এখন আমরা আলোচনা করব 452 পেজ। তো 452 পেজে তোমরা দেখো এখানে কিন্তু সিনিপেসিটা আছে আওয়ার রানওয়ে কাইট। তো আমরা একদম চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ আছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ, একটা হচ্ছে আইল্যান্ড, এটাই সঠিক উত্তর। বি এর কোশ্চেন হলো দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, রাইট অ্যান্সারটা হলো বি এরটা উইন্টার। When the children had to return to the island, people used to pity. The keeper of the Big Moon was father. The narrator was 11 years old. ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো টু fill in the blanks with information from the text. তো ফার্স্ট কোশ্চেন হলো when the spring came the family used to, আচ্ছা এটা একটু এলোমেলো দেওয়া আছে সিন থেকে, তো আমি সাইজ করে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছি অ্যান্সারটা, তোমরা দেখে নাও একদম লেখা আছে। তাহলে কি বলবো, when the spring came the family used to come back to their dear island the Big Moon। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন the people of the mainland pitied them when, তাহলে আমরা সিন পেজে চলে যাব। সিন পেজে দেখো এখানে ফার্স্টে সেকেন্ড থার্ড প্যারাতে উত্তরটা দেওয়া আছে। দেখো দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, কিন্তু এখানে আসটা তোমরা দেবে না, আসটা করবে দেম। তাহলে দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, এটা হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট, তাহলে এর উত্তরটা আমরা পাবো একদম ফার্স্ট প্যারার লাস্ট লাইনে। দেখো দেয়ার আর মোর অফ আস, দেয়ার আর মোর অফ আস। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা এখান থেকে এসিকিউ দুটো আছে। দেখো কী কী আছে, নেম অফ দ্য পিপুল হু লিভড অন দ্য বিগ মুন আইল্যান্ড, হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অফ দ্য স্টোরি। তাহলে এর অ্যান্সারগুলো আমরা সলভ করি। তো ফার্স্ট কোশ্চেন হলো নেম অফ দ্য পিপুল হু লিভড অন দ্য বিগ মুন আইল্যান্ড, তাহলে অ্যান্সারটা কী লিখবে, দ্য পিপুল হু লিভড অন দ্য বিগ মুন আইল্যান্ড ওয়ার ফাদার, ক্লডি, ফিলিপা, আন্ট এস্তার, মিমি অ্যান্ড ডিক। সেকেন্ড কোশ্চেন হলো কি, হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অফ দ্য স্টোরি। ইন দ্য স্টোরি আওয়ার রানওয়ে কাইট দ্য ফানি পার্ট ইজ হোয়েন দ্য ন্যারেটর অ্যাক্সিডেন্টলি tears their kite by tripping and falling on the rocks, causing their elbow to go straight through the kite while rushing to fly it before the wind died down। ঠিক আছে, এরপর আমরা চলে যাব এখানে পোয়েম থেকে একটা সিন পেসেজ দেওয়া আছে, সেটা হলো দ্য ফেবেল থেকে। তো এখানে আমরা এমসিকিউতে চলে যাচ্ছি একদম। ইন দ্য এক্সপ্রেশন আই উইল নট ডিনাই, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট, তাহলে দু একটা সঠিক উত্তর। দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি বানানটা এখানে ভুল আছে, প্রিটি স্কুইরেল ট্র্যাক। সেকেন্ড কোশ্চেন দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই মানে কি না, এশিয়ারটা উত্তর সেটা হলো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। নেক্সট কোশ্চেন দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি অন ইটস ব্যাক, রাইট অ্যান্সারটা হলো ডিয়ারটা, সেটা হলো ফরেস্ট। দ্য পোয়েম ওয়াজ রিটিন বাই, তাহলে রাইট অ্যান্সারটা সিয়ারটা, সেটা হচ্ছে র্যালফ ওয়াল্ডো ইমারসন। এরপর এখান থেকে দুটো এসিকিউ দেওয়া আছে। দেখো দুটো এসিকিউ কী কী একবার দেখে নিই আমরা। ইন হুইচ এসপেক্ট ডু দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, তাহলে এর উত্তরগুলো আমরা দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেনটা হলো ইন হুইচ এসপেক্ট ডু দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার। The mountain and the squirrel differ in size and abilities. The mountain is large while the squirrel is small. The mountain cannot crack a nut but the squirrel can. Everyone has unique talent and abilities. Second question, what is not a disgrace to the squirrel? Occupying a small space is not a disgrace to the squirrel. Occupying a small space is not a disgrace because though the squirrel is small, it is still energetic and lively. এরপর আমরা চলে যাই আনসিন প্যাসেজে। তো এখানে আনসিনটা একবার দেখবে, আনসিনটা আমরা চলে যাচ্ছি একদম এমসিকিউতে প্রথমে। তো এখানে এমসিকিউ আছে, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ডিজাস্টার ইজ স্পেশালি ড্যামেজিং the health of
দু একটা সঠিক উত্তর, সেটা হলো চিলড্রেন অ্যান্ড ওমেন। দ্য রিসার্চ ওয়াজ ডান আন্ডার দ্য এজিস অফ এক একটা উত্তর, সেটা হলো মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। সৌম্য স্বামীনাথন ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য একটা সঠিক উত্তর, সেটা হলো MSSRE। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি ক্লাইমেট হ্যাজার্ডস লিড টু এক একটা সঠিক উত্তর, সেটা হলো আর্লি প্রেগনেন্সি অ্যান্ড আন্ডার ওয়েট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন। নেক্সট কোশ্চেন হলো ওমেন লিফট হেলথ গ্লোবাল কনফারেন্স 2024 ওয়াজ হেল্ড ইন, রাইট অ্যান্সারটা হলো তানজানিয়া। নাম্বার অফ ডিস্ট্রিক্ট ভার্নারেবল টু হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টার ইজ, রাইট অ্যান্সারটা কিন্তু ডেটটা সেটা হলো 183, 183টা। এরপর হলো ট্রু ফলস। তো ট্রু ফলসের জন্য আমি চলে যাব। ফার্স্ট কোশ্চেন কী আছে, দ্য ইস্যু of climate change and its impact on child as well as women has been extensively researched। তো এটা ফলস হবে, কারণ এখানে সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা একদম বলে দেওয়া আছে মার্কিং করে, রেড মার্ক করে, মানে সেকেন্ড প্যারার প্রথম দুটো লাইন। দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অন ওমেন অ্যান্ড চিলড্রেন ইজ আন্ডার রিসার্চ, এটা আছে আন্ডার রিসার্চ, ওখানে আছে তো হাইলি এক্সটেন্সিভলি রিসার্চ, ঠিক আছে। তো এটাই হলো এই সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে চলে যাব সেকেন্ড কোশ্চেন। সৌম্য স্বামীনাথন ওয়াজ ফর্মালি অ্যাসোসিয়েটেড উইথ WHO, এটা একদম ঠিক। এই সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাব আমরা। সেকেন্ড প্যারার 2 নম্বর লাইন দেখো, সৌম্য স্বামীনাথন চেয়ারপারসন অফ MSSRF অ্যান্ড ফর্মার চিফ সায়েন্টিস্ট অফ WHO, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আপ টু 90% অফ ইন্ডিয়ান ডিস্ট্রিক্টস আর অ্যাট ভেরি হাই রিস্ক অফ ফ্লাড, ড্রটস অ্যান্ড সাইক্লোন, এটা একদম ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাব। দেখো এখানে বলে দেওয়া আছে আপ টু 70%, রেড লাইন আন্ডারলাইন করা আছে, দেখো আপ টু 70% অফ ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট আর অ্যাট আ ভেরি হাই রিস্ক অফ ফ্লাড, ড্রটস অ্যান্ড সাইক্লোনস। এরপরে চলে যাব আমরা, এখান থেকে 4টে এসিকিউ দেওয়া আছে, 4টে এসিকিউ নিয়ে। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হলো হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য রিসার্চ টপিক। এই যে টপিকটা আনসিন টপিকটা আমরা আলোচনা করলাম, বা যাই হোক সরি তোমরা পড়েছো, তো এই আনসিন টপিকটা একটা তোমাকে সঠিক টাইটেল দিতে হবে। তো টাইটেল তো অনেকভাবেই দেওয়া যায়, তো আমি এখানে একটা টাইটেল দিয়েছি, তোমরা এটা দিতে পারো বা এটা নাও দিতে পারো, তোমাদের স্যারের কাছ থেকে জেনে নিও। এখানে বলছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য রিসার্চ টপিক, তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য টাইটেল অফ দ্য রিসার্চ টপিক ইজ ইম্প্যাক্ট অফ ক্লাইমেট হ্যাজার্ডস অন ওমেন অ্যান্ড চিলড্রেন। এরপরে হচ্ছে সেকেন্ড কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্লাইমেট হ্যাজার্ডস অন চিলড্রেন অ্যান্ড ওমেন। তাহলে এর অ্যান্সারটা আমরা চলে যাব আনসিনে। আনসিনে একদম দেখো একদম প্রথমে দেখো, প্রথমে এই যে এই লাস্ট দুটো লাইন, মানে ফার্স্ট পেজের লাস্ট দুটো লাইন, চিলড্রেন এক্সপোজড টু ক্লাইমেট হ্যাজার্ডস আর মোর লাইকলি টু বি স্টোনড, আন্ডার ওয়েট অ্যান্ড মোর ভার্নারেবল। এটা 2 নম্বর, তো একটু বেশি করে লিখবে। টু আর্লি প্রেগনেন্সি ইট ইলাবোরেটস, এর সাথে পরের প্যারাটাও তোমরা দিয়ে দিও। The study identifies climate and health hotspots in order to specifically understand the impact of floods, cyclone, droughts on health of women and children, ঠিক আছে। এটা দিয়ে দিবে, ব্লু আন্ডারলাইন করাটা অ্যান্সারটা দিয়ে দিবে পুরোটা। 3 নম্বর কোশ্চেনটা কী আছে এখানে, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যাজ পার দ্য স্টাডি হাউ মেনি ডিস্ট্রিক্টস উইটনেস ডট ইন ইন্ডিয়া। তো এর অ্যান্সারটা চলে যাবো আমরা। দেখো ছোট্ট অ্যান্সার, সেখানে বলে দিয়েছে যে 349 ডিস্ট্রিক্ট উইটনেস ড্রট, ঠিক আছে। তাহলে এর অ্যান্সারটা সাজিয়ে উঠছে তোমরা লিখবে। এরপরে লাস্ট কোশ্চেনটা কী আছে, হোয়াট ডিড সৌম্য স্বামীনাথন সেড রিগার্ডিং দ্য পলিসি ফর্মুলেশন ইন সার্চ ওয়ার্ক কমেন্ট। এর অ্যান্সারটা একদম চলে যাব আমরা 454 পেজে সেকেন্ড প্যারার, একদম সেকেন্ড প্যারার প্রথম 4টে লাইন, একদম প্রথম থেকে তোমরা লিখবে, যে রেড আন্ডারলাইন করা আছে ওটা পুরোটা লিখবে।
The issue of climate change impact on women and children is under researched and often overlooked in policy formulation. Soumya Swaminathan, chairperson of MSSRF and former chief scientist of WHO. ঠিক আছে, এই প্রথম তিনটে সেকেন্ড প্যারার প্রথম তিনটে লাইন তোমরা অ্যান্সার। এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। তো প্রথমে হলো ভার্বের ফর্ম দিয়ে। আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিংস হুইচ ইজ কনসিডার্ড সেফ ফর বার্ডস। এরপর আর্টিকেল প্রিপারেশন। অ্যাজ চেন্নাই সুপার কিংস প্রিপেয়ার টু টেক অ্যান্ড রাজস্থান রয়্যালস ইন ইটস ফাইনাল হোম লিগ ম্যাচ অ্যাট দ্য MA চিন্দাবরম স্টেডিয়াম হেয়ার অন সানডে। এরপর একটা ড্যাশ হওয়ার কথা ছিল, কিন্তু ড্যাশটা কোনোভাবে অমিট হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো এখানে ড্যাশ দেবে তোমরা, এখানে লিখবে দ্য অ্যাটমসফিয়ার উইল বি ভেরিস্ট ফর মোর দ্যান ওয়ান রিজন। ঠিক আছে, ওখানে ড্যাশটা দিয়ে তোমরা দাটাকে অ্যাড করবে। হ্যাঁ, এরপর ডুয়েস ডাইরেক্টরে তিনটে গ্রামার দেওয়া আছে, তিনটে গ্রামার আমরা সলভ করে নিই। তো এখানে দেখো কী গ্রামারটা দেওয়া আছে। দ্য অথরিটি পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, একদম সহজ। দ্য ক্রিকেট ম্যাচ, ওহো এখানে ক্রিকেট ম্যাচটা দেওয়া হয়নি, তোমরা ম্যাচটাকে একটু অ্যাড করে নেবে, ক্রিকেট দেওয়া হয়ে গেছে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটি। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটি। নেক্সট, হি সেড টু মি ক্যান ইউ ডু সামথিং ফর মি, নারেশন চেঞ্জ। He asked me if I could do something for him. Next question, Shitol is the fastest runner in the school. এটা ইউজিং ফার্স্ট মানে তোমাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। No other runner in the school is as fast as Shitol. এরপর এখান থেকে ফেজাল ভাব নিয়ে আলোচনা করব। ফেজাল ভাব কী কী দেওয়া আছে এবার দেখে নিই আমরা। এখান থেকে ফেজাল ভাব আছে, হাউ কুড ইউ টলারেট সাচ রিউড ওয়ার্ডস। দ্য গার্ল কন্টিনিউ প্র্যাকটিসিং দ্য সং, দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। তো এটা সলভ করে দিচ্ছে। দেখো সলিউশনগুলো এখানে প্রথমে আছে টলারেট। টলারেট কিন্তু যেহেতু প্রেজেন্টে আছে তাই আমরা করব বিয়ার উইথ। কন্টিনিউড যেহেতু পাস্টে আছে তাই আমরা করব কিপড অন। রিজেম্বলস ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে তাই আমরা করবো টেক্স আফটার। এরপর আমরা মোস্ট ডিফিকাল্ট পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো তোমাদের ওয়ার মিনিং। তো এখানে ফার্স্ট আছে এক্সপোজড টু দ্য পসিবিলিটি অফ বিং অ্যাটাকড অর ড্যামেজড। তো তোমরা চলে যাও আনসিনে দেখো এখানে প্রথমেই আছে দেখো ভালনারেবল। ঠিক আছে, প্রথমে আছে ভালনারেবল। নেক্সট আমরা চলে যাব, নেক্সট কি বলেছে, নেক্সট প্রিভেন্টেড ফ্রম গ্রোয়িং অর ডেভেলপিং প্রপারলি। এটা চলে যাব আমরা, এখানে দেওয়া আছে দেখো স্টান্ট, STUNTD স্টান্ট। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 3 নম্বর কি বলেছে এখানে, হ্যাভিং আ স্ট্রং এফেক্ট অন সামওয়ান অর সামবডি। এটা চলে যাব ইম্প্যাক্ট, 454 পেজ আছে দেখো ইম্প্যাক্ট। এরপর লাস্ট আমরা চলে যাব কি, সেটা হলো a prolonged period of abnormally low rainfall leading to a shortage of water। তো এটার জন্য চলে যাব আমরা পরের পেজে, মানে 454 পেজের ওপর থেকে 3 নম্বর লাইনে দেখো ডটস, DROUGHTS ডটস। ঠিক আছে, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর এখান থেকে আমরা চলে যাব রাইটিংয়ে। রাইটিং পার্টটা কী কী আছে দেখে নিই একবার। এখানে প্রথমে আছে স্টোরি রাইটিং, অবশ্যই প্র্যাকটিস করবে। এডিটর লেটার অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে আছে তোমাদের নোটিস রাইটিং, এবছর অত ইম্পর্টেন্ট নয়, তো তোমরা স্টোরি রাইটিং এবং এডিটর লেটার অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।